তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম আর আজকে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি তোমাদের আমার কারেন্ট প্রজেক্ট যে ভিডিওটা আমি বানাচ্ছি তারই একটা সিন বানিয়ে দেখাবো। আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আলাদা কোনো ক্যারেক্টার অ্যানিমেশন বা কিছু বানানোর টাইম পাইনি। কালকে আমি অবশ্যই বানাবো একটা সুন্দর ভিডিও। তার এই ভিডিওটা শর্ট এবং তোমাদেরকে একটা সিন দেখাবো। আমার কাজও হবে প্লাস আমার ভিডিও বানানো হবে, ঠিক আছে? তো এখানে দেখতে হচ্ছে একটা কলেজের সিন আছে, কলেজের সিন। তো এখানে একটা এই সিনে আমাকে বানাতে হবে কি, যে আমার কাছে দেখছো এই দুটো ক্যারেক্টার, একটাই ক্যারেক্টার, এর দুটো ড্রেসে আছে, একটা নর্মাল ড্রেসে আর একটা হচ্ছে জেলের ড্রেসে। যেহেতু এটা ইউএস এর ক্যারেক্টার, ইংলিশ ভিডিও বানাচ্ছি, তো সেখানে আমার ওখানকার জেলের ড্রেসে অরেঞ্জ কালার, তো সেই ড্রেস আমি পরিয়ে রেখেছি আর একটা নর্মাল ড্রেসে। এবার সিনে কি হবে, যে পুলিশ আসবে দুটো দৌড়িয়ে এবং এসে একে ধরবে, ঠিক আছে? সেই সিনটা বানাতে হবে। তো সবার ফার্স্টে আমার এখান থেকে পুলিশের ক্যারেক্টার নিয়ে নিতে হবে, ঠিক আছে? এখানে আমার বানানো আছে সব রকম ক্যারেক্টার। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পুলিশ আছে। তো এখান থেকে প্রপার রিগ যে পুলিশ, সেই পুলিশ দুটোকে আমি নেবো। এটাও রিগ আছে, এটাও রিগ আছে। যেটার মধ্যে অ্যানিমেশন থাকবে সেটা ফুল প্রপার রিগ থাকবে, কোনোটার মধ্যে এখানে নেই অ্যানিমেশন। তো আমি এই পুলিশটাকে নেবো আর এইটাকে নেবো, ঠিক আছে? শিফট চেপে দুটোকে সিলেক্ট করে কন্ট্রোল সি, জাস্ট আ মিনিট, এটাকে অন করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কী চাপছি আমি। তো শিফট চেপে সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি হয়ে গেল। এবার আমাদের এখানে নিয়ে এসে রাখি, এখানে আমার ক্যারেক্টার ফাইল থাকবে এই স্টোরিটার। ওকে, এটা একটা শর্ট ভিডিও স্টোরি। তো এই যে পুলিশের দুটো ক্যারেক্টার, এদের দুটোকে আমি কপি করলাম, করে আমার সিনে নিয়ে গেলাম, ঠিক আছে? এখানে এখানে দেখতে পাচ্ছ আগের সিনে আমার কি দেখাচ্ছি, যে একটা চাকু মারার সিন হচ্ছে, ঠিক আছে? এই সিনটা এখানে শেষ হলো, তারপরেতে এই সিনটা এখান থেকে শুরু, এই ব্যাকগ্রাউন্ড। ওকে, তোমাদের আরও ডিটেলে বোঝাবো, পরে বুঝতে পারবে, এখন হয়তো কনফিউশন লাগছে। তো ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, ভিতরে এখানে অডিওটাও আনতে হবে। সেকেন্ড ফ্রেম আমি কন্ট্রোল ভি চেপে ক্যারেক্টার দুটোকে রাখলাম, বাইরে গেলাম, এখান থেকে অডিওটাকে ডাবল ক্লিক করে কপি করলাম, করে ভিতরে যাব, ভিতরে গিয়ে সবার উপরের লেয়ারে পেস্ট ফ্রেম করব, ঠিক আছে? রাইট ক্লিক করে সিলেক্ট করে পেস্ট ফ্রেম করব, তারপরে এইটা দিয়ে একদম শেষ ফ্রেমে যাব। এই ফ্রেমটা একটু, এই সিনটা একটু বড় হবে, বেশি করে আমি ফ্রেমটা নিয়ে নিলাম, ঠিক আছে? Brian Koberger, a criminology PhD student at Washington State University, was arrested in December 2022 after investigating. এতটাই হবে, আমাদের 8 সেকেন্ডের আগে পর্যন্ত হবে। তো বাকি পার্টটা কন্ট্রোল শিফট F5 চেপে আমি ডিলিট করে দিলাম। নিচে ব্যাকগ্রাউন্ডটা লক আছে, উপরে আমি আরও 2-3টে লেয়ার নেবো, ঠিক আছে? নিয়ে এখান থেকে আমি যে ক্যারেক্টারটা, একেও সিলেক্ট করে নিয়ে যাব। এখানে যদিও এই ভিডিওটা অতটা ডিটেল অ্যানিমেশন কিছু দেখানোর নেই, সুতরাং এখানে আমি একদম বেসিক রাখবো, ঠিক আছে? সেই জন্যই ভাবলাম মেটার উপর ভিডিও বানাই আমি। এখানে ক্যারেক্টারটাকে দাঁড় করিয়ে দেবো, আর এখান থেকে এই সাইডে পুলিশগুলোর ফার্স্টে সাইজটা আমি দেখে নেবো ঠিকঠাক হচ্ছে কি। পুলিশগুলো একটু লম্বা রাখবো আমি ক্যারেক্টার থেকে, ঠিক আছে? ক্যারেক্টারটার হেডটা একটু বড় হয়ে গিয়েছে, এটাকে আমি একটু ঠিক করে দেবো। ঠিক আছে, এবার ঠিক লাগছে। পুলিশ দুটোকে আমি ঘুরিয়ে দেবো, এদিক থেকে যেহেতু আসবে পিছিয়ে দেবো, এখান থেকে দৌড়াবে, ঠিক আছে? পুলিশের যে সিন শুরু হবে, তো আমি এখানেই রাখবো বাইরে ক্যামেরাটা, মানে ক্যামেরা না, ঠিক, আমরা ক্যামেরা টুল ইউজ না করেই আমরা বানাই। তারও কারণ কেন সেটা আমি পরে বলবো। ফার্স্টে এটার নাম আছে পুলিশ 5 কপি, এটার নাম পুলিশ কপি 3। এটা রিনেম করে দেবো পুলিশ 1 এন্টার। সেকেন্ডটাকে করবো, এখানে যাব, গিয়ে করব পুলিশ 2। ওকে, তো এবার এটাকে রান সাইকেল বানাতে হবে। এটা করতে ডুপ্লিকেট করবো, আমি শর্টকাট কি ইউজ করছি, ঠিক আছে? তোমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল চাপবা, চেপে এখানে পুলিশ 1 রান সাইকেল, তো রান নাম দেবো, ঠিক আছে? এখানেও সেম ডুপ্লিকেট, রাইট ক্লিক করেই করো, আমি এখানে ভুল করে শর্টকাট চেপে ফেলছি। ডুপ্লিকেট সিম্বল চাপবা, চেপে এখানে পুলিশ 2 রান। ওকে, ফার্স্টে পুলিশের রানটা বানিয়ে নেই তাড়াতাড়ি। তো এখানে 30 ফ্রেম আছে, রান হবে আমার 20 ফ্রেমের। বাকিটাকে নিয়ে শিফট F5 চাপবো, ঠিক আছে? রানের পোস্টটা বানিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ বেসিক রিগিং আছে, কোনো ডিটেল রিগিং না, ঠিক আছে? তো আমরা রানটাও বেসিক লেভেলেরই বানাবো। প্রথম ফ্রেমে পাটা কিছুটা এরকম হবে, ঠিক আছে? ওভারঅল ক্যারেক্টারটাকে আমি একটু ঝুঁকিয়ে দেবো সামনের দিকে, রানে যেরকম থাকে ক্যারেক্টার।
হাতগুলোকে ওপর দিয়ে করে দেবো। হাতগুলোকে এখানে মুঠো, মানে যদি মুঠোটা ইউজ করা হয় তাহলে দেখতে ভালো লাগে, কিন্তু আমি এখন আর অত ডিটেলে করবো না, এই কাজটা অত একটা ডিটেলে করার সিনও না। ঠিক আছে, তারপরের ফ্রেমে 10 নম্বর ফ্রেমে যাবো, গিয়ে কী ফ্রেম লাগাবো, লাগিয়ে ঠিক যেটা আমরা ফ্রেমটা বানিয়েছি এর অপোজিট বানাবো আমরা। ঠিক আছে, ভুল হয়ে গেল। এরকম হবে। আর এখানে একটা জিনিস দেখবি যে জিপ যে পার্টটা প্যান্টের, ঠিক আছে, এটা বলে এই থাইয়ের নিচে থাকবে। এখানে আমার উপরে আছে, আমি এটাকে নিচে নামিয়ে দেবো। নিচের পার্টটাকে সিলেক্ট করব, ওপরে দিয়ে এটাকে এভাবে বেঁকিয়ে দেবো। এবং সেম প্রসেসে আমি এই হাতটা এই ফ্রেম অনুযায়ী ঠিকই আছে, আগের ফ্রেমে আমার চেঞ্জেসটা করতে হবে, যেহেতু ডান পা আগে বাঁ হাতটা আগে যাবে, আর এখানে ডান পা পিছনে, সুতরাং ডান হাত আগে যাবে। ওকে, এই জায়গাটা একটু কেটে যাচ্ছে, রিগিংটা অতটা ভালো না। ডান হাত আগে যাবে এবং বাঁ হাতটা যাবে পিছনে। আজকে অলরেডি আমার লেট হয়ে গিয়েছে, আমি টোটালি ব্যস্ত ছিলাম, ভাবছিলাম ভিডিও আপলোড করবো না, হয়ে গিয়েছে। ও শেট, ও না, ঠিক আছে, ঠিক জায়গায় করেছি। এটা সেকেন্ড ফ্রেম, এটা ফার্স্ট ফ্রেম। তো ভাবছিলাম ভিডিও আপলোড করবো না, তো ভাবলাম না, রেগুলার একটা করে ভিডিওতে আপলোড আমি করবো, ডিসাইড করেছি তো করবো। এখানে আর একটা জিনিস করা আছে, হাতের ভিতরে এই লাইনটা দেখছো, এই লাইনটা এখান থেকে ডিলিট করে দিলে আই থিঙ্ক জিনিসটা ভালো লাগবে। এই জিনিসটা বেটার লাগছে। এখানে এর ভিতরে আউটলাইনটাকে আমাকে একটু বাড়াতে হবে। আউটলাইনটা এখানে আমি একটা অন্য কালার আউটলাইন নিয়ে নেবো, তারপর এই টুলটা ইউজ করব, করে দেবো ব্ল্যাক। আর এই জিপ যেটা, এটাকে একটু আমি পাতলা করে দেবো। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের রান। এবার ফার্স্ট ফ্রেমটাকে কপি করব, মানে রানে দুটো ফ্রেম হয়ে গেল, অল্ট চেপে শেষে নিয়ে আসবো। তারপরে এখানে লাগিয়ে দেবো ক্লাসিক টুইন, আমি এখানে শর্টকাট ইউজ করে ফেলছি। সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, করে দেবে ক্লাসিক টুইন। ঠিক আছে, এবার কী করতে হবে, মধ্যেখানের ফ্রেমে গিয়ে আমাদের এখান থেকে পাটাকে ভাঁজ করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মধ্যেখানের ফ্রেম। কোন পাটা পিছন দিক দিয়ে আসছে, ডান পাটা, এইটা। তো এটাকে ভাঁজ করতে হবে, এখানে অলরেডি কেটে গিয়েছে, রিগিংটা অতটা বেটার না এর। এখান থেকে ভাঁজ করে দেবো, এটাকে এইভাবে প্রেস করে দেবো, এখানে এই পাটা কেটে যাচ্ছে, এটাকেও এখানে ঠিক করবো, অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এখানে এই ক্যারেক্টারটা একটা জিনিস ভুল আছে, এর যে আপার থাই, এই জায়গাটা একটুখানি পিছন দিকটা একটু ফোলা মতন দেখাতে হবে, নাহলে ফিল হবে না যে এটা এর আপার থাই। এরকম কিছুটা করতে হবে। সেম জিনিস আমরা এখানেও একটা ফ্রেম নেবো। সো ফার্স্ট এই পার্টটা এখানে ভুল হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করবো। একটা চোখ বন্ধ করে দেবো যাতে আমার দেখতে সুবিধা হয়। এটাকে ঠিক জায়গায় নিয়ে আসবো, নিয়ে এসে এটাকে এখান থেকে ভাঁজ করব। ওকে, তোমার ভিডিওটা তাড়াতাড়ি দিতে হবে আজকে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই করছি। ঠিক আছে, এবার কি করবো, এই পাটাকে একটু প্রেস করে দেবো, সেম প্রসেসে একটু উপর দিকে করে দেবো। তো জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগবে। ঠিক আছে, এই পাটা উঠিনি, এই পাটাকে আরও তুলতে হবে। এবার জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগবে। এবার এখান থেকে কি করতে হবে, এখানে পুরো বডিটাকে সিলেক্ট করে করতে হবে ডাউন অ্যারো কি। ঠিক আছে, একটা আন্দাজ মতন, এই যতটা ডাউন তোমরা করবে এখানে ঠিক ততটা ডাউনই পরেরটা হবে। তো এখান থেকে আমি স্কেল টুল ইউজ করে এর মাপটা দেখে নেব, সেম পুরোটাকে সিলেক্ট করে আমি ঠিক ততটা ডাউনই করব। ঠিক আছে,
তো এবার মনে হচ্ছে যে পুলিশটা দৌড়াচ্ছে, ঠিক আছে। এবার এখানে আমি একটা জুগার লাগাবো। ওকে, দুটো ক্যারেক্টারটাকে এখান থেকে কাট করব, করে কন্ট্রোল এন চেপে একটা নতুন লেয়ার, এই নতুন তোমার ক্যানভাস ক্রিয়েট করব, ঠিক আছে। এখানে এটাকে পেস্ট করব। আর এখানে একটা ভুল হলো, এখানে কন্ট্রোল জেড করে এই দ্বিতীয় পুলিশটাকে ডিলিট করে দেবো, একটাই থাকে এখানে, ঠিক আছে। এবার এখানে কি করব, দুটো পুলিশের বডি তোমরা দেখতে পাচ্ছ প্রায় অলমোস্ট সেম। ওকে, তো আমি এই পুলিশের ক্যারেক্টারটা হেডটাকে কপি করব এবং এই পুলিশের হেডের মধ্যে গিয়ে এই জায়গায় পেস্ট করে দেবো। তাহলে কি হয়ে গেল, দুটো পুলিশকে আমার আলাদা আলাদা করে রান সাইকেল বানাতে হলো না। জুগাড় লাগিয়ে আমি একটুখানি একটা রান সাইকেল যেটা বানিয়েছি সেটাই আমি দুটো ক্যারেক্টার ইউজ করে নিলাম, ঠিক আছে। তো হয়ে গেল আমার আরও একটা রান না বানিয়ে শর্টে, ঠিক আছে। এখান থেকে এটাকে কপি করব, করে আমার সিনে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওপরের লেয়ারে, যে লেয়ারে এটা ছিল তার ওপরের লেয়ারে কি নিচের লেয়ারে পেস্ট করব। সেম লেয়ারে বলো রাখলে হবে না, ঠিক আছে। তো এবার এটা ভালো লাগছে, এটাকে নিচের লেয়ারে দিয়ে দিই, তাহলে বেশি বেটার লাগবে হয়তো। এটাকে একটু ছোটো করে দিই যেহেতু পিছন দিক দিয়ে দৌড়ে আসছে, ঠিক আছে। তো হয়ে গেল আমাদের পুলিশের রান সাইকেল। এবার কী করতে হবে, এটাকে এর ফ্রেমটা চেঞ্জ করে দিতে হবে, দুটো ফ্রেম সেম হলে হবে না। এটা যেরকম 1 নম্বর থেকে শুরু হচ্ছে, এটা শুরু হচ্ছে 15 নম্বর থেকে। এবার যখন দুটো দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে আলাদা আলাদা মুভমেন্ট আছে, সেম লাগছে না। এখানে হাতগুলো একটু আলাদা মতন লাগছে, হাতগুলো একটু মুঠো বানিয়ে দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। তো এখান থেকে অডিও অনুযায়ী কতটা দৌড়চ্ছে সেটা আমি আগে ফার্স্টে চেক করে নিই। ফার্স্টে অডিওটা অন করে আমাকে শুনতে হবে। Brian Koberger, a criminology PhD student at Washington State তো এইখান থেকে এত দূর পর্যন্ত আমি পুলিশ দুটোকে দৌড়াতে দেখাবো। ওকে, যেই ছেলেটার কাছে যাচ্ছে এখান থেকে আমি লাগিয়ে দিলাম টুইন, আরও একটু পিছিয়ে দিলাম, তো জিনিসটা ভালো লাগবে। Brian Koberger, a criminology PhD student এখানে দেখতে পাচ্ছ পুলিশগুলো বড্ড আস্তে দৌড়াচ্ছে, তার কারণ কি, কারণ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কম। তো আমি এটাকে পিছিয়ে দিলাম, ঠিক আছে। আর এখানে নিয়ে গিয়ে এদের ডিস্টেন্সটাকে এই জায়গায় করে দিলাম। এবার ডিস্টেন্সটা বেড়ে গেছে, এবার দেখবো দৌড়ানোটা ঠিক লাগছে, Brian Koberger, a criminology PhD student at Washington State University. ঠিক আছে। এবার আমরা বাইরে গিয়ে ক্যামেরা মুভমেন্টটাকে এরকম করবো, এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটায় আমরা এটাকে জুম করব, এটাকে এই সাইড দিয়ে এখান থেকে ট্রান্সফর্ম দিয়েও জুম করা যায়, আবার এই ফুল কন্ট্রোল জেড করি, হ্যাঁ হয় কই, হ্যাঁ। এখান থেকে এই যে ফুল সিন, এটাকে ধরে শিফট চেপে এইভাবেও জুম ইন জুম আউট করা যায়। ওকে, তো ফার্স্ট সিনে আমি দেখাবো, আমার ফ্রেম হবে এরকম জায়গায়, ঠিক আছে। পুলিশ দুটো দৌড়ে ফ্রেমে ঢুকবে, এখান থেকে আমার ক্যামেরা চালাবে, এখানে আমি F6 লাগাবো এবং Criminology PhD student at Washington State. এই যত দূর এর কাছে অবধি যাচ্ছে তত দূর আমার ক্যামেরাটা ফলো করবে পুলিশদেরকে, ঠিক আছে। এখানে কোনো টুইন আমি লাগাবো না, এইভাবে চলবে। Brian Koberger, a criminology PhD student at Washington State University. না, আমি এতটাও ঠিক নিয়ে যাবো না, এটাকে নিয়ে যাব এরকম জায়গায়, এখান থেকে টুইনটাকে তুলে দেবো, দেখাবো ফ্রেমের বাইরে পুলিশগুলো দৌড়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এত দূর চলে যাচ্ছে, এই জায়গায় লাগাবো F6, এখান থেকে তুলে দেবো, F6 লাগিয়ে এই জায়গায় নিয়ে যাবো ডাইরেক্ট এই জায়গাটায়, ঠিক আছে। এর ভিতরে ঢুকবো, ঢুকে এত দূরে এদের রান সাইকেল থাকবে, এখানে F6 লাগাবো, এর আগেও একটা F6 লাগাবো, লাগিয়ে এখান থেকে এগুলোকে প্রপারলি রিমুভ করে দেবো, দিয়ে এখানে F6 লাগাবো, লাগিয়ে ক্যারেক্টার দুটোকে টেনে সাইডে করবো, করে এগুলোর এখানে সোয়াপে যাবো, সোয়াপে গিয়ে নর্মাল পুলিশ 1 নিয়ে আসবো, এর ওপর পুলিশে সিলেক্ট করবো, করে নিয়ে আসবো পুলিশ, ও দুটোই পুলিশ 1, আমি যেহেতু কপি করেছিলাম সেই জন্য, তাই তো। তো আমি এখান থেকে আমার ক্যারেক্টারটা নিয়ে আসবো পুলিশ 2টা, কপি করে এখানে নিয়ে আসবো এর জায়গায় পুলিশ 2, আর ফার্স্টের পুলিশটাকে এখান থেকে ডিলিট করে দেবো। এবার এদেরকে ছোটো করে আমি অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। এইবারের সিনটাই কী দেখানো হবে, যে পুলিশ এদেরকে মানে অ্যারেস্ট করে নিয়েছে,
আর আমি ম্যানুয়ালি এর অ্যানিমেশনটা দেখাবো না, ঠিক আছে? তো এই পুলিশটা এর দিকে এইভাবে ফিরে থাকবে, আর এখানে এর হাতটা থাকবে পিছন দিকে, ওকে? আর এই পুলিশটা এমন শো করাবে যে এর হাতটা ধরে ফেলেছে। তো এদের স্টিলটা বানাতে হবে, ঠিক আছে? স্টিলটা কীভাবে বানায় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমাদের বানাতে হবে স্টিল অ্যানিমেশন, যেখানে আমরা বেশি মুভমেন্ট দেখাই না, যেরকম আমার এই যে ভিডিওগুলো আমি বানাই, ঠিক আছে? তো এখানে এর নামটা তো ফার্স্টে ঠিক করি, এর নাম থাকবে পুলিশ টু স্টিল, STILL, ওকে? যেখানে আমরা বেশি ডিটেল মুভমেন্ট করি না, সেখানে আমরা একটা করে স্টিল লুপ বানিয়ে দিই, ঠিক আছে? 5 থেকে 6 সেকেন্ডের। এই 6 সেকেন্ডে নিলাম, নিয়ে এখানে ক্যারেক্টারটাকে সবটাকে সিলেক্ট করে দেখলাম এটা সিঙ্গেল ফ্রেম আছে কিনা, সিঙ্গেল ফ্রেম করতে হবে, ওকে? এখানে সবটাকে Ctrl+Shift+D চাপবো যাতে সব লেয়ারে চলে যায়, এক লেয়ারে দুটো থাকলে অসুবিধা হবে। এক্সট্রা লেয়ারগুলো সিলেক্ট করে সব গড়ে এইভাবে ডিলিট করব, এবং এর একটা লুপ বানাবো। স্টিল লুপ কারে বলে? এটা হিসেব মতন জুয়ারি এক টাইপের। প্রপারলি এরকমভাবে করে না, যখন বাংলা কার্টুনে তোমরা দেখো ক্যারেক্টার হাত তুলছে, নামাচ্ছে, কথা বলছে, সেখানে এই জুগাড়টা চলে না। এখানে যেহেতু এই আমরা যে আর্ট স্টাইলে বানাচ্ছি এই ক্যারেক্টারগুলো, এই অ্যানিমেশনগুলো, এখানে ক্যারেক্টারের হাত তুলতে নামাতে দেখানো হয় না, ওকে? তো সেই জন্যে কী হয় যে আমরা একটা লুপ বানিয়ে সেইটাই কাজ চালাতে পারি। তো এখানে আমি একটা লুপ বানিয়ে দেখাচ্ছি। দেখো, সব ওপরের বডি পার্টটাকে সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করে পয়েন্টারটাকে পেটের এখানে রাখবো, রেখে এরকম কাত করে একটুখানি এগোবো, তারপরে মাথাটাকে একটুখানি পিছাবো। এখানে ডান হাতটা, বডিটা যেহেতু এগোচ্ছে, তো ডান হাতটা এই পয়েন্টারে দিয়ে একটুখানি পিছবো, ডান হাতটা যাবে একটু পিছন দিকে এবং বাঁ হাতটা যাবে একটুখানি আগের দিকে। তো জিনিসটা নর্মাল মতনই লাগছে, ঠিক আছে? এই নিচের পার্টটাকে আরও একটুখানি এগোবো হালকা সামান্য, এবং পুরো বডিটাকে সিলেক্ট করে অল্ট চাপবো, চেপে এইভাবে একটুখানি আগের দিকে ঝুঁকিয়ে দেবো। এবার এটা সিলেক্ট করে লাগিয়ে দেবো ক্লাসিক টুইন। আমি শর্টকাট ইউজ করছি, তোমরা ওটা নর্মালি লাগাবা, ঠিক আছে? পুরোটাকে সিলেক্ট করবো, করে এখানে যাবো ইজে গিয়ে ইজ ইন ইজ আউট দিয়ে কোয়ার্ট করবো। তো এই একটা লুপ হয়ে গেল। এই মানে দেখে মনে হবে ক্যারেক্টার নড়ছে কিছু সেকেন্ড অন্তর অন্তর, অটোমেটিক। এবার এটাকে পুরোটাকে সিলেক্ট করে অল্ট চেপে ড্র্যাগ করে নিয়ে আসবো, এবং 5 সেকেন্ডের এই জায়গায় এনে ছাড়বো, ছেড়ে রাইট ক্লিক করবো, করে দেবো রিভার্স ফ্রেম, ঠিক আছে? রিভার্স ফ্রেম হয়ে যাবে। তারপরে এইটাকে সিলেক্ট করবো, করে এখানে গিয়ে করে দেবো ইজ ইন ইজ আউট। তো ক্যারেক্টারটা সেই উল্টো ফ্রেমে চলে আসলো, মানে একে শুরু হলো এখান থেকে 2 নম্বর ফ্রেমে গেল, আবার এখান থেকে রিভার্সে 2-এর থেকে আবার একে চলে আসলো। এবার সেম জিনিসটা রিপিট হবে আর একটা লুপে নড়বে। তো আমার এই ক্যারেক্টারটা লুপ তৈরি হয়ে গেল, ওকে? এবার আমার এই ক্যারেক্টারটা লুপ তৈরি করতে হবে। তার আগে এই ফ্রেমে এই ক্যারেক্টারটা প্রথম থেকেই লুপ থাকবে, ঠিক আছে? এই ফ্রেমে যেহেতু আমি ওটা করছি না, ওটা এখন ছাড়ছি, এই ফ্রেম এসে কী হবে হাতটার পিছন দিকে চলে যাবে। তো এটাকে একটা কি ফ্রেম লাগে, এটাকে করবো ডুপ্লিকেট, ওকে? ডুপ্লিকেট করে এই জায়গায় ফার্স্ট হচ্ছে একটা নাম হবে, এখানে নাম যেহেতু দোকানেই ছাড়ো, এখানে কপি কী নাম দেওয়া যায়, এখানে দেবো VH একটা দিয়ে দিলাম, যে ব্যাক অফ দ্য হ্যান্ড এরকম কিছু। তো এটা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঠিক আছে? ক্যারেক্টারের প্রপার নাম হয় যদিও আমি এখানে দেইনি, এবং হাত দুটোকে সিলেক্ট করে এইভাবে পিছন দিকে দিতে হবে। এই হাতটা লেয়ার নিচে যাবে, পিছন দিকে চলে গেল। এই হাতটা আমি একটু মডিফাই করতে হবে, এখানে ডুপ্লিকেট করবো এটাকে। একটা জিনিস তোমরা দেখবে, যখনই সেম সিম্বলে কোনো ছেড়ছাড় করবে, ঠিক আছে, সেটাকে ডুপ্লিকেট করে নেবে। দুটোকে এখানে ব্রেক আর করলাম না, এখানে আউটলাইনটা আমাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? প্লাস এই শ্যাডোটার সাথেও একটু এটা একটা ঝামেলা, যখন আমরা ক্যারেক্টারে শ্যাডো দেই তখন সেটা ম্যানেজ করা একটা ঝামেলার কাজ হয়, কিন্তু এখানে আমার দিতে হবে। এই আর্ট স্টাইলে এরকমই চলে, তো আমাকে বানাতে হয়। বাংলা কার্টুনে এই জিনিসটা নেই, শ্যাডো কেউ ইউজ করে না, ঠিক আছে? তো এই হাতটা পিছন দিকে চলে গেল। এবার ফিল হচ্ছে যে না, একে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে? এবারের মাথাটাকে এখানে সিলেক্ট করে একটুখানি আগিয়ে সিলেক্ট করে একটুখানি আগিয়ে দেবো। এবারে মুখটাকে একটু চেঞ্জ করবো, এটাকে ডুপ্লিকেট করবো, হেডটাকে, ঠিক আছে? নাম দিলাম না, নাম যেহেতু এখানে দোবাও নেই, আর এখানে প্রপারের হেডের মধ্যে লেয়ার ভাগ করাও নেই। এর লিপসটাকে আমি এখানে সিঙ্গেল ফ্রেম করে একটা এরকম টাইপের দিয়ে দিলাম, যাতে দেখে মনে হয় যে হ্যাঁ রেগে টেগে আছে। চোখটাকে ডুপ্লিকেট করলাম, করে ভিতরে ঢুকে আইবলগুলো নিচের দিকে করে দিলাম, এবং আইব্রোকে এরকম করে দিলাম যেন মনে হয় রেগে আছে।
ঠিক আছে, একটা এক্সপ্রেশন হয়ে গেল। আমরা যখন এরকম চেঞ্জ করবো ফেসে, তখন ফেসটা ডুপ্লিকেট করে তার নাম দিয়ে দেবো অ্যাংরি। এর ভিতরে গিয়ে সবটাকে সিলেক্ট করলাম। এখানে দেখতে হচ্ছে বেলটা একটা ইস্যু আছে, বেলটা যে লেয়ারে সেটা ব্রেক হয়ে রয়েছে। এটাকে সিলেক্ট করে ড্রয়িং অবজেক্ট করব, তারপরে পুরোটাকে সিলেক্ট করব, করব কন্ট্রোল শিফট ডি চেপে ক্লাসিক টুইন লাগিয়ে তুলে দেবো। তাহলে কী হলো, প্রত্যেকটা লেয়ারে ড্রয়িং অবজেক্ট থাক, ব্রেক অবজেক্ট থাক, যাই থাক, সবগুলো সিম্বলে কনভার্ট হয়ে গেল। তারপরে সবটাকে সিলেক্ট করে এখান থেকে আমি করে দেবো সিঙ্গেল ফ্রেম। তারপরে সেম প্রসেসে 6 ফ্রেম অবধি নেবো, 6 সেকেন্ড অবধি ফ্রেম নেবো। এবং সেম প্রসেসে আমি এখানে এই ক্যারেক্টারে একটা লুপ বানিয়ে দেবো, স্টিল লুপ। ওকে, সেম 1 নম্বরে আমি নিলাম ফ্রেম, নিয়ে ক্যারেক্টারটাকে সিলেক্ট করলাম। আপার বডিটাই শুধু সিলেক্ট হবে, লোয়ার বডি না। ঠিক আছে, তারপরে মধ্যিখানে যাবে এই পয়েন্টারটা এবং ক্যারেক্টারটাকে আগিয়ে দেবো এবং হেডটাকে সিলেক্ট করে একটুখানি পিছন দিকে দিয়ে দেবো। এবার হাতটাকেও সেম প্রসেসে, বাঁ হাত যেহেতু, এটা যাবে একটুখানি পিছন দিকে। ঠিক আছে, উপরের পার্টটাকে আমি একটু উপরের দিকে তুলে দেবো যাতে ফিল হয় যেখানে বাঁধা আছে। এখানে একটা গ্লিচ দেখতে পাচ্ছ, এখানে গেঞ্জিটা একটু বড় হবে, নইলে ওর হাত দেখা যাচ্ছিলো। যাই হোক, তাহলে আমার বাঁ হাতটা পিছন দিকে গেলো, তাই তো? ক্যারেক্টার এগোলো, বাঁ হাত পিছন দিকে গেলো, ডান হাতটা একটুখানি আমি আগের দিকে দেবো, পয়েন্টারটা এখানে দিয়ে একটুখানি আগের দিকে দেবো, দিয়ে এই হাতটা একটুখানি ব্যান্ড করে দেবো। তো জিনিসটা কিছুটা এরকম দেখতে লাগছে। পুরোটাকে সিলেক্ট করব, করে অল্ট চেপে ফুল বডিটাকে এরকম আগের দিকে দিয়ে দেবো, দিয়ে এখানে লাগিয়ে দেবো টুইন। ঠিক আছে, টুইন লাগিয়ে এখানে ইজটা করে দেবো ইজ ইন ইজ আউট কোয়াড। পুরোটাকে তারপরে সিলেক্ট করব, করে অল্ট চেপে নিয়ে যাব, নিয়ে গিয়ে 5-এর এখানে রেখে রাইট ক্লিক করে রিভার্স ফ্রেম করে দিয়ে এখানে লাগিয়ে টুইনটা করে দেবো ইজ ইন ইজ আউট কোয়াড। তো এই লুপ হয়ে গেল, 1-এর থেকে 2 গেলো, 2-এর থেকে 1-এ আসলো, বাইরে বেরিয়ে এটাকে লুপে ছেড়ে দেবো। ঠিক আছে, লুপটা 17 থেকে হোক, তাহলে একেবারে মিক্স হবে না এর সাথে। Washington State University. ঠিক আছে, এবার এই পুলিশটার আমার লুপটা বানাতে হবে সেম প্রসেসে। এখানে 1 আছে, তো এটাকে ডুপ্লিকেট করব, করে পুলিশ 1 স্টিল বলে নাম দেবো। ঠিক আছে, তারপরে ঢুকবো ভিতরে, ঢুকে হাতটাকে করে দেবো আগের দিকে, যাতে ফিল হয় যে হ্যাঁ পুলিশটা একে হ্যান্ডক্রাফট পরিয়ে, মানে হাতকড়ি পরিয়ে ধরে রেখে দিয়েছে। ঠিক আছে, ও হাতটা তো দেখা যাচ্ছে না, তো থাক। আর পুলিশের চোখটাও করতে হবে, ডুপ্লিকেট করবো হেডটাকে, ভিতরে যাব, যদি ওদের রিগিং প্রপার করা নেই এখানে। ঠিক আছে, হালকা পাতলা করে যা করা যায় করে দিই। চোখটাকে করব ডুপ্লিকেট করে, ভিতরে গিয়ে চোখ দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে নেবো, যাতে একসাথে না হলে দুটোই নড়ে। চোখটাকে করে দেবো নিচের দিকে। ঠিক আছে, তো বাইরে আসবো, বাইরে এসে পুরোটাকে সিলেক্ট করব, করে সেম প্রসেস সিঙ্গেল ফ্রেম কন্ট্রোল শিফট ডি ইজ লাগিয়ে তুলে নেবো। এক্সট্রা লেয়ারগুলো সিলেক্ট করে গুপগাপ সব ডিলিট করে দেবো। ঠিক আছে, সবটাকে সিলেক্ট করে আরেকবার চেক করব, হ্যাঁ সব সিঙ্গেল ফ্রেম আছে। 6 ফ্রেম অবধি নেবো, 6 কি 5 যেটা তোমাদের সুবিধা হয়। নিয়ে সেম প্রসেসে আমি এখানে 1 নম্বরে আবার একটা লুপ বানাবো, যাতে ফিল হয় যে হ্যাঁ ক্যারেক্টার দুটো নড়ছে। ওকে, পয়েন্টারটা মধ্যিখানে আসবে, আপার বডি সিলেক্ট করবো। তোমরা দরকার পড়ে আমি সরিয়ে চেক করে নেব যে আপার বডি সিলেক্ট হয়েছে। তো কিছু ক্ষেত্রে কিছু লোয়ার বডি সিলেক্ট হয়ে গেলে তোমরা যখন এরকম এগোবে, সেই লোয়ার বডিটা ওখান থেকে খারাপ হয়ে যাবে। যাই হোক, এখানে দেখতে হবে বাঁ হাতটাকে বেশি পিছলে হবে না, বেশি পিছলে হয়তো হাতটা বেরিয়ে যাচ্ছে এই ক্যারেক্টারের যে ফ্রন্ট ক্যারেক্টার, সামনে যে ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে, কেন ওর পিঠেই হাতটা লুকিয়ে যাচ্ছে। এই হাতটার মুভমেন্ট না দিলে হয়, তাও আমি দিচ্ছি যাতে জিনিসটা দেখতে এখানে ভালো লাগে, যদিও ও হাতটা দেখা যাবে না সিনে, তোমাদের দেখানোর জন্য। তো এরকম লাগবে। তারপর পুরোটাকে সিলেক্ট করে অল্ট চেপে আগিয়ে দেবো একটুখানি, তারপর এখানে লাগিয়ে দেবো টুইন, ইজে যাব, করে দেবো ইজ ইন ইজ আউট। ঠিক আছে, ভিডিওটা মনে হচ্ছে এমনি বড় হয়ে যাচ্ছে না, তাড়াতাড়ি আমি এটাকে নিপটিয়ে দিচ্ছি। এখানে এটাকে কপি করে নিয়ে গেলাম, রিভার্স ফ্রেম করলাম, ইজে গেলাম, ইজ ইন ইজ আউট। ঠিক আছে, তো হয়ে গেল। বাইরে আসলাম, তো জিনিসটা দেখতে কীরকম লাগছে এখান থেকে দেখতে হচ্ছে এই হাতটা দেখা যাচ্ছে, এটা দেখা গেলে হবে না। তো আমার এখানে একটা ইস্যু হয়েছে, হাতটাকে একটু নিচের দিকে করে দেবো। তো এবার কীরকম দেখা যাচ্ছে, State University. ক্যারেক্টারটাকে আরেকটুখানি ঢুকে আরেকটুখানি নিচে নামিয়ে দিই।
হ্যাঁ ঠিক আছে, পা তো দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমি একটুখানি চেঞ্জ করলাম, তো এই জায়গাটায় আমি চেঞ্জ করতে হবে, দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা সমস্যা হয়ে গিয়েছে। তো আমাকে আবার এটাকে সিলেক্ট করতে হবে, সব কপি করে নিয়ে গিয়ে এর উপরে রেখে রাইট ক্লিক রিভার্স ফ্রেম, সিলেক্ট করে রিভার্স ফ্রেম করলে ইজ উঠে যায়, বুঝলে? তো আবার ইজটা লাগাতে হবে, ডাবল ক্লিক করে বাইরে আসলাম। এবার জিনিসটা দেখতে এরকম লাগছে। আর বাইরের ক্যামেরা মুভমেন্ট তাহলে আমি কীরকম করবো, এখান থেকে ক্যারেক্টার দৌড়ে আসছিলো, ঠিক আছে, এখান থেকে ফ্রেমের বাইরে চলে গেল, এই ফ্রেমে এসে এই পয়েন্টারটাকে রাখবো এখানে, এটাকে করব জুম আউট ফার্স্টে, এতটা আউট না, এতটা আউট, হ্যাঁ। এবার এখান থেকে এই সিনটা জুম ইন একটুখানি। Washington State University was arrested in December 2022 after investigators এখান থেকে এই সিনটা পুরোটাই জুম ইন অপশন হবে। was arrested তো এখান থেকে অডিও আমার একটু বেশি লাগবে। in December 2022. এখানে একটা কি ফ্রেম লাগাবো, লাগিয়ে করে দেবো জুম ইন, যে হ্যাঁ অ্যারেস্ট হয়ে গিয়েছে। ওকে, এখানে একটা জিনিস, এই পুলিশের স্মাইলটা বন্ধ করা যায়, ঠিক আছে, অ্যারেস্ট করে ফেলেছে তার জন্য স্মাইল হতেই পারে। তো আমাদের সিনটা কীরকম দেখতে লাগছে, আমি যদি চালাই এখান থেকে একবার দেখো জিনিসটা কেমন লাগছে। ঠিক আছে, এখানে ডার্ক টোন করব, এটা থাক। A large fixed blade knife. Brian Koberger, a criminology PhD student at Washington State University, was arrested in December 2022 after investigating. তো গাইজ আজকের ভিডিও এটাই ছিল, এই সিনটা আজকে তোমাদেরকে বানানো দেখালাম। আমি ভেবেছিলাম আরও এই যে চাকু মারছে এই সিনটাও বানিয়ে দেখাবো, তা আনফর্চুনেটলি আমার খেয়াল ছিল না, আমি আগে ওটা বানিয়ে ফেলেছিলাম। এরকম ভিডিওস আমি আরও বানাবো, আমার রেগুলার যে কাজগুলো করছি সেগুলোর ওপরেও ভিডিওস বানিয়ে এখানে আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে 2D অ্যানিমেশন শিখতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো চ্যানেলটা। তো বাই গাইজ।